আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপ স্টেজের শেষ ম্যাচটা ড্র করার পরে কিন্তু তাদের প্রতিপক্ষ হয়েছে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে। আর উরুগুয়ে প্রতিপক্ষ হওয়ার পর থেকে কিন্তু অনেক ফুটবলাররা বেশ কিছু কথা বলেছেন ব্রাজিলিয়ান গণমাধ্যমে। এছাড়াও কিন্তু অনেক গণমাধ্যমগুলো দেখছি পোস্ট করছে, তারা নানা রকম ভাবে জানাচ্ছে যে আসলে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল জিততে পারবে না। অথচ ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনা তিনি কিন্তু বেশ কিছু কথা বলেছেন গণমাধ্যমে। চলুন দেখি আমরা তিনি কি বলেছেন। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত আমরা যে ফলাফলটি চেয়েছিলাম সেটি ছিল না, এবং আমরা যে অবস্থানের জন্য যোগ্যতা অর্জন করতে চেয়েছিলাম সেটি ছিল না। তবে যে কেউ চ্যাম্পিয়ন হতে চায় তাকে পরবর্তী পর্যায়ে যে দলটির মুখোমুখি হতে হবে তাকে বেছে নিতে হবে না, যদি আমরা চাই এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হতে। মূলত আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। মূলত রাফিনা একটি কথার মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা দুর্ভাগ্যবশত তারা যেই ফলাফলটি চেয়েছিল সেই ফলাফলটি কিন্তু তারা পায়নি, এবং আপনি যদি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে চান তাহলে কোয়ার্টার ফাইনালে আপনার প্রতিপক্ষ কে সেটি নিয়ে কিন্তু মাথা ব্যথা করা যাবে না। কেননা আপনি চ্যাম্পিয়ন হতে চাইলে আপনাকে সমস্ত দলগুলোকেই হারাতে হবে। মূলত রাফিনার স্পষ্ট কথা যে আপনি চ্যাম্পিয়ন হতে চাইলে আপনাকে অবশ্যই সবগুলো দলকেই হারাতে হবে। আর ব্রাজিল তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলতে গিয়েছে, সেটাই বুঝিয়েছেন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার। তো দর্শক, খেলোয়াড়দের অনেকটা আত্মবিশ্বাস আছে। আমরা দেখেছি মার্কিনিউসও কিন্তু এর আগে কিন্তু এই কথাটাই বলেছেন যে আসলে উরুগুয়ের বিপক্ষে খেলা দেখে আসলে সবাই মন ভেঙে যাচ্ছে, কিন্তু ব্রাজিলের ফুটবলারদেরকে কিন্তু সেই আত্মবিশ্বাসটা আছে। দেখা যাক এই আত্মবিশ্বাসটা ব্রাজিলের এই ফুটবলারদেরকে কত দূর নিয়ে যায়।